হে নেত্রী, আপনি তো শান্তিতে ঘুমালেন, কিন্তু আমাদের চোখে দিয়ে গেলেন এক আজীবনের রক্তকরণ। যে জনতা আপনার হাসির জন্য কাঁদত, সেই জনতা আজ আপনার কান্নার প্রতিশোধ নিতে রাস্তায় নামবে। তিনি চলে যাননি, বরং আমাদের চোখের প্রতিটি ফোঁটা চোখের জলকে বারুদে পরিণত করে গিয়েছে। যে অন্যায় তাকে খাঁচায় বন্দি করে রেখেছিল, সেই অন্যায়ের বিনাশ না হওয়া পর্যন্ত এই শোক সমাপ্ত হবে না। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার যেই অমূল্য দিনগুলো কেড়ে নেওয়া হয়েছে, ইতিহাস তার প্রতিটি সেকেন্ডের হিসাব নেবে। এই নীরবতা আসলে ঝড়ের আগের নীরবতা, যে ঝড় সব অন্যায়কারীদের ধুলোয় মিশিয়ে দিবে। আমরা আজ তাকে শেষ বিদায় দিচ্ছি না, বরং তার উপরে হওয়া প্রতিটি আঘাতের সাক্ষী দিচ্ছি। তার চলে যাওয়াটা কেবল মৃত্যু নয়, এটি একটি জ্বলন্ত ইস্তেহার, যা আজীবন আমাদের প্রতিশোধের আগুনকে বাঁচিয়ে রাখবে। শিকল তাকে নত করতে পারেনি, তাই মৃত্যু আজ তাকে মুক্তি দিয়ে গেল। কিন্তু যেই হাতগুলো তার উপরে জুলুমের চাবুক চালিয়েছিল, সেই হাতগুলো কাল মহাকালের কাঠগড়ায় কাঁপবে। নেত্রীর কফিনের উপর রাখা প্রতিটি ফুল আজ অভিশাপ হয়ে ঝরছে তাদের উপর, যারা তাকে তিলে তিলে শেষ করেছে। তার চোখের প্রতিটি জলবিন্দু আজ আমাদের হৃদয়ে প্রতিশোধের শপথ হয়ে ফিরে আসছে। এক জনম ভরে আপনি শুধু সয়েছেন জেল, জুলুম আর একাকিত্ব। আপনার এই নীরব প্রস্থান আসলে আমাদের জন্য এক বিশাল ঋণের বোঝা। সেই ঋণ আমরা শোধ করব তাদের পতন নিশ্চিত করে, যারা আপনার হাসিকে ভয় পেত। যে খাঁচায় তাকে বন্দি রাখা হয়েছিল, সেই খাঁচা আজ শূন্য, কিন্তু সেই শিকলগুলোর প্রতিটি শব্দ আজও বিচার চাইছে। এই মাটি সাক্ষী, এই আকাশ সাক্ষী, একজন নিরপরাধীর দীর্ঘশ্বাস বৃথা যেতে পারে না। আজ আকাশ কাঁপছে আপনার বিদায়, আর জমিন কাঁপছে আপনার উপর হওয়া অন্যায়ের ভারে। প্রতিটি অশ্রুবিন্দু আজ এক একটি অগ্নিস্ফুলিঙ্গ, যা পুড়িয়ে ছারখার করে দিবে জুলুমের তকত। তাকে চাইলেই মেরে ফেলা যায়, তবে তার উপরে হওয়া অন্যায়ের স্মৃতিকে মুছবে কে? ঘাতক হয়তো জিতেছে ভেবে হাসছে, কিন্তু তারা জানে না মৃত নেত্রীর চেয়েও শক্তিশালী হয় তার রক্তমাখা ইতিহাস। তার চলে যাওয়া মানে একটি অন্যায়ের সমাপ্তি নয়, বরং প্রতিশোধের মহাকাব্যের শুরু। যে হাতগুলো তাকে বিনা বিচারে বন্দি রেখেছিল, সেই হাতগুলো একদিন জনরোষের ঝড়ে খড়কুটের মতো উড়ে যাবে। আমরা ক্ষমা করতে শিখিনি যখন ক্ষমা চাওয়া হয় না, আমরা ভুলতে শিখিনি যখন রক্ত শুকায় না। নেত্রী, আপনার প্রতিটি কষ্টের হিসাব কড়ায় গন্ডায় আমরা বুঝে নিব। এই শহরের রাজপথ আজ শোকে স্তব্ধ, কিন্তু প্রতিটি মানুষের হৃদয়ে কান্নার বদলে প্রতিশোধের গর্জন শোনা যাচ্ছে। আপনি চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন এক কোটি প্রতিবাদী কণ্ঠস্বর, যাদের কণ্ঠ কেউ দমাতে পারবে না। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়া এক জননী মরে গেলে লক্ষ কোটি হয়ে বেঁচে থাকে। আপনার উপর হওয়া প্রতিটি জুলুমের দাগ আমাদের হৃদয়ে আজ ক্ষত হয়ে আছে, আর ক্ষত থেকে রক্ত নয়, এবার বিপ্লব ঝরবে। এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ যা কপালে লিখছে তাই হবে।